আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম জানাচ্ছি আর্তুগল গাজী বাংলা সিজন 4-এর 85তম পর্বে। এই পর্বের শুরুতে দেখা যায় কাবিলায় আলমিলা খাতুন গুন্দুসকে ঘোড়ায় সাওয়ার করাচ্ছে। এরপর হাইমা খানম সেখানে এসে আলমিলাকে বলে, তোমার কাছে শুকরিয়া, তুমি আসার পর থেকে গুন্দুস নিজেকে সামলে নিয়েছে। দেখো, সে বাহাদুরের মতো ঘোড়ায় সাওয়ার করছে। আলমিলা বলে, ঠিক বলেছেন আপনি, সে আর্তুগল সর্দারের ছেলে, এটা প্রমাণ করে দিয়েছে। এরপর হাইমা খানম আলমিলাকে বলে, তুমি বাচ্চাদের কত ভালোভাবে খেয়াল রাখো, ইনশাআল্লাহ একদিন তুমিও আমাদের মতো সন্তানের মা হবে। আলমিলা বলে, আপনাকে ধন্যবাদ, আমিও এটাই চাই, কিন্তু এই পরিস্থিতিতে এটা কিভাবে সম্ভব বুঝতে পারছি না। পুরুষদের মাঝে থেকে কাজ করতে করতে আমিও তাদের মতো হয়ে গেছি। এমন অবস্থায় কে করবে আমাকে বিয়ে? হাইমা খানম বলে, এভাবে বলো না, তুমি একজন বাহাদুর মেয়ে, নিশ্চয়ই আল্লাহ তোমার ভাগ্যে ভালো কিছু লিখে রেখেছেন। অন্যদিকে দেখা যায় আর্তুগল তার সাথীদের নিয়ে উদয় খানের আস্তানায় পৌঁছে যায়। সেখানে উদয় খানের সিপাহীরা তাদেরকে স্বাগতম জানায়। এটা দেখে বামসি বলে, মনে হচ্ছে সাপের বিলের মধ্যে চলে এসেছি আমরা। আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন। এরপর কমান্ডার নয়ন এক সিপাহীকে ডেকে বলে, মহান উদয় খানকে খবর দাও ও বলো যে সুলতান গিয়াসউদ্দিন তার প্রতিনিধি হিসেবে আর্তুগল সর্দারকে পাঠিয়েছে। এরপর সেখানে কমান্ডার নয়ন আর্তুগলকে জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে এখনও বলবে না যে জঙ্গলে হামলা কেন হয়েছে? আর্তুগল নয়নকে বলে, তুমি যাকে মহান খান হিসেবে দাবি করো তার এলাকায় হওয়া ফিতনার ব্যাপারে জানতে চাও আমার কাছ থেকে? নয়ন বলে, যদি তুমি কোনো চক্রান্ত করো তাহলে তোমাকে এর কঠিন মূল্য দিতে হবে। সুলতানের প্রতিনিধি হিসেবে তুমি না উদয় খানের কাছে মূল্যবান আর না আমার কাছে। মহান খানের সামনে কথা বলার সময় নিজেকে নিয়ন্ত্রণে রাখবে। আমাদের এখানে একটি নিয়ম রয়েছে, আর তা হলো চিন্তা করো বেশি, কথা বলো কম। অর্থাৎ বলতে হবে কম, শুনতে হবে বেশি, অন্যথায় নিজের জীবন নিয়ে এখান থেকে ফিরে যাওয়া মুশকিল হবে তোমাদের জন্য। আর এজন্য আমার অনেক আফসোস হবে, কেননা নিজের বাহাদুর শত্রুকে আমি হারাতে চাই না। এরপর আর্তুগল নিজের সিপাহীদের বলে, তোমরা এখানেই অপেক্ষা করো, দায়িত্ব পালন শেষে আমরা শীঘ্রই কাবিলায় ফিরে যাব। এটা বলে আর্তুগল তার হাতিয়ার জমা দিয়ে নয়নের সাথে উদয় খানের কক্ষে প্রবেশ করে। আর্তুগল কক্ষে প্রবেশ করলে উদয় খানের এক সহকারী তাকে পর্যবেক্ষণ করতে থাকে। এরপর সে আর্তুগলকে বলে, তোমাকে এই উত্তপ্ত লোহার উপর দিয়ে অতিক্রম করতে হবে। অতিক্রম করার পর সে আর্তুগলকে বলে, মানুষের মধ্যে খারাপ উদ্দেশ্যকে ধারণ করা একটি বড় কালো পাথর থাকে, আর ভালো উদ্দেশ্য ধারণ করা মানুষের মধ্যে সূর্য ও চন্দ্র থাকে। এই উত্তপ্ত লোহা তোমার মধ্য থেকে খারাপ উদ্দেশ্য ধারণ করা আত্মাকে ধ্বংস করে দিবে। পর্যবেক্ষণ শেষ হলে সে উদয় খানকে বলে, আর্তুগলের মধ্যে কোনো খারাপ আত্মার ছায়া নেই। এরপর উদয় খান আর্তুগলকে জিজ্ঞাসা করে, তোমাদের সুলতান আমার জন্য কী বার্তা পাঠিয়েছে? আর্তুগল বলে, সুলতানের পাঠানো বার্তা আমার নিজের জবানে রয়েছে, আর এই থলিতে তার পক্ষ থেকে পাঠানো উপহার রয়েছে। উদয় খান বলে, সকল খানেদের খান উদয় খানের কাছে তোমাদের সুলতানের উপহার যথাযথ উপযুক্ত কিনা? আর্তুগল বলে, এই থলিতে আপনার সাম্রাজ্যের ভবিষ্যৎ ভাগ্য রয়েছে উদয় খান। এ কথা শোনার পর উপস্থিত সবাই আর্তুগলের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। অন্যদিকে কাবিলায় আইনে যে আলমিলাকে বলে, সুলতানের পাঠানো সিপাহীদের কাছ থেকে এই চিঠি আমি ছিনিয়ে এনেছি, আর তাতে অনেক গুরুত্বপূর্ণ সংবাদ রয়েছে। মঙ্গলদের এই এলাকায় গুপ্তচরের বিষয়ে চিঠিতে উল্লেখ রয়েছে। তখন আলমিলা বলে, এই চিঠি গুনাব সর্দারের কাছে পৌঁছাতে হবে। আইনে যে বলে, তার কাছে কেন দিব? এই চিঠি পাওয়ার পরও সে আমাদের উপর সন্দেহ করতে পারে। আলমিলা বলে, তুমি শিকারী, কিন্তু এখনও ফাঁদ তৈরি করতে জানো না। আমাদের লোকেরা এই চিঠি সেলজুক সিপাহীদের পোশাক পরে সর্দার গুনালবের কাছে নিয়ে যাবে। কুনিয়া ও কেল্লার সিপাহীদের মধ্যে নিশ্চয়ই গোপনীয় কোনো কথা থাকবে শনাক্ত করার জন্য। যখন আমাদের পাঠানো সিপাহীরা সেই প্রশ্নের উত্তর দিতে না পারবে, তখন সর্দার গুনালব তাদের উপর সন্দেহ করবে। অতপর সর্দার গুনালব তাদেরকে মঙ্গল সিপাহী ভেবে তাদের গোপনে অনুসরণ করবে। আমরা ওই 3 সিপাহীকে অন্য কোনো দিকে পাঠিয়ে দিব, আর সর্দার গুনালবও তাদের পিছু করতে করতে সেই দিকে চলে যাবে। এভাবেই আমাদের আসল রহস্য কোনোদিনও কারো সামনে আসবে না। তখন আমাদের উপর থেকে সর্দার গুনালবের সন্দেহ শেষ হয়ে যাবে। অন্যদিকে উদয় খান আর্তুগলকে বলে, চেঙ্গিস খানের সাম্রাজ্যের ভাগ্য কবে থেকে তোমাদের হাতে এসেছে আর্তুগল? আর্তুগল বলে, আমি জানি আপনি চেঙ্গিস খানের নিয়মকানুনের সাথে দায়িত্ব পালন করা একজন বাহাদুর প্রতিনিধি, কিন্তু আপনি জমিনকে আবাদ করার পরিবর্তে তাকে ধ্বংস করে দিচ্ছেন। উদয় খান বলে, তুমি কি সুলতান আলাউদ্দিনের প্রতিনিধি হিসেবে আমাকে নসিহত করতে এসেছ আর্তুগল সর্দার? তোমাদের সুলতানের তো কৃতজ্ঞ হওয়া উচিত যে আমরা এখনও তার শহর জ্বালাইনি। আর্তুগল বলে, আমরা মুসলমানরা যে শহর জয় করি সেটাকে জ্বালাই না, বরং আবাদ করি, কেননা আমরা জানি যে সাম্রাজ্য শহরকে জ্বালিয়ে দেয় তা কখনো চিরস্থায়ী হয় না। তখন উদয় খান হেসে জবাব দেয়, তুমি কি আমাকে দিনের দাওয়াত দিতে এসেছ আর্তুগল? আমরা মঙ্গল ও তুর্কিরা 1000 বছর ধরে এই কথা জানি যে খোদা টেংরি মহান শক্তির অধিকারী। নিজের দাদা চেঙ্গিস খানের আসনে বসা এই জমিনে খোদা টেংরির একমাত্র প্রতিনিধি এখন আমি। এখন তুমি আমাকে বোঝাও যে এই সিংহাসনের ভাগ্য জমিনে কিভাবে নির্ধারিত হতে পারে।
আর্তুগরুল বলে, আমাদের সীমান্তে থাকা আপনার সিপাহীরা চেঙ্গিস খানের নিয়ম অনুসরণ করছে না। আপনি আমাদের সুলতানের সাথে যে চুক্তি করেছেন আপনার সিপাহীরা সেই চুক্তি অবমাননা করেছে। আমাদের সুলতান আমাকে প্রতিনিধি বানিয়ে পাঠিয়েছে যাতে এই বিষয়টা সমাধান করা যায়। অন্যদিকে বাহিরে মঙ্গল সিপাহীরা তুর্গুত ও বামসিকে বলে, তোমাদের সর্দার যুদ্ধে জয়লাভ করে কি পরিমাণ গনিমতের সম্পদ অর্জন করেছে। তুর্গুত বলে, আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য যুদ্ধ করি, গনিমতের সম্পদ আমরা পরোয়া করি না। এটা শুনে মঙ্গল সিপাহীরা হাসতে শুরু করে। বামসি তাদেরকে উদ্দেশ্য করে বলে, কি হয়েছে তোমাদের? তোমরা যেখানেই যাও ধ্বংসযজ্ঞ চালাও, একদিন দেখবে তোমাদের নাম ও নিশান মুছে যাবে। মঙ্গল সিপাহী বলে, তোমরা নিজেদেরকে মিথ্যা সান্ত্বনা দিতে থাকো, কিন্তু যেদিন আমাদের খান তোমাদের এলাকায় পৌঁছে যাবে সেদিন যারা জ্ঞানী তারা আমাদের খানের পদতলে আশ্রয় গ্রহণ করবে। এটা বলে মঙ্গল সিপাহীরা সেখানে হাসাহাসি করতে থাকে। এমন সময় এক কমান্ডার সেখানে এসে সবাইকে থামিয়ে তুর্গুত ও বামসিকে বলে, আমার নাম হলো কুতুব, আমিও তোমাদের মতো একজন তুর্কি। আমি উদয় খানের কমান্ডারদের মধ্যে থেকে একজন। বামসি জিজ্ঞাসা করে, তুমি তুর্কি হলে উদয় খানের সৈন্যদের মধ্যে কি করো? কমান্ডার বলে, আমার মতো অনেক তুর্কি ধন সম্পদ ও দুনিয়া জয় করার জন্য এখানে রয়েছে। তুর্গুত বলে, আনাতোলিয়ায় এখনও তুর্কি সিপাহীদের রাজত্ব চলে। তখন কমান্ডার বলে, তারাও উদয় খানের সৈন্যদের মধ্যে যুক্ত হতে প্রস্তুত রয়েছে। একে একে আনাতোলিয়া ও তুর্কির সকল সিপাহীরা উদয় খানের সৈন্যদের মধ্যে যুক্ত হয়ে যাবে। এখন তোমরা বিশ্রাম করে নাও, আমি কিছুক্ষণ পর আবার আসব কথা বলতে। অন্যদিকে কেল্লায় সর্দার গুনালবের কাছে আলমগীর পাঠানো 3 সিপাহী চিঠি নিয়ে আসে। তারা এসে বলে, হুসামুদ্দিন কারাজা এই চিঠি আপনার জন্য পাঠিয়েছেন। অন্যদিকে উদয় খান রাগান্বিত হয়ে আর্তুগুলকে বলে, তোমার সাহস হলো কিভাবে আমার উপর চেঙ্গিস খানের নিয়ম ভঙ্গের অপবাদ দিতে? আর্তুগুল বলে, সত্য কথা ছুরির মতো ধারালো হয়। আমাদের সুলতান আপনার খাজনা দ্বিগুণ করার প্রস্তাব গ্রহণ করেছেন, আর একই সাথে তিনি শান্তি শৃঙ্খলা বজায় রাখার চুক্তির আশা করছেন। কিন্তু সীমান্তে আপনার সিপাহীরা নিয়ম ভঙ্গ করে চুক্তি অমান্য করছে। উদয় খান বলে, তোমার সাহস হলো কিভাবে এটা বলতে যে আমার সিপাহীরা উদয় খানের অনুসরণ করে না? আর্তুগুল বলে, যদি আপনারা সীমান্তে বিদ্যমান কিছু সিপাহীদের নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে পুরো পৃথিবী কিভাবে রাজত্ব করবেন? উদয় খান রাগান্বিত হয়ে আর্তুগুলকে বলে, আমার সিপাহীরা আমাকে মান্য করে। তুমি আর তোমার সুলতান মিথ্যে কথা বলছো। যদি তুমি তোমার কথা প্রমাণ না করো তাহলে তোমার মৃত্যু আমার হাতে হবে আর্তুগুল। অন্যদিকে কেল্লায় সর্দার গুনাল চিঠি পড়ে বলে, খুব ভালো। হুসামুদ্দিন কারাজা এই চিঠিতে মঙ্গলদের সকল গুপ্তচরের কথা লিখেছে। এরপর সর্দার গুনাল আগত 3 সিপাহীকে জিজ্ঞাসা করে, সমুদ্রের পানি কেমন ছিল? তখন তাদের মধ্য থেকে একজন বলে, সমুদ্রের পানি খুব ভালো ছিল, আমরা অনেকটা পান করেছি। এই উত্তর শুনে সর্দার গুনাল বুঝতে পারে এরা মহলের প্রতিনিধি নয় বরং মঙ্গলদের পাঠানো গুপ্তচর। সর্দার গুনাল এক কমান্ডারকে ডেকে বলে, এরা অনেক দূর থেকে সফর করে এসেছে, এদেরকে বিশ্রামের জায়গা দেখাও। তাদের 3 জনকে নিয়ে যাওয়ার পর সর্দার গুনাল কমান্ডারকে ডেকে বলে, এরা মহলের প্রতিনিধি নয় বরং মঙ্গলদের গুপ্তচর। আমি তাদেরকে জিজ্ঞাসা করেছি সমুদ্রের পানি কেমন ছিল। মহলের প্রতিনিধি হলে তারা বলতো মাটির থেকেও বেশি মিষ্টি। কোনিয়া এবং আমাদের মহলের মধ্যে এই গোপন বাক্যটি আমরা নিরাপত্তার জন্য ব্যবহার করি, কিন্তু এই সিপাহীরা এটা জানে না। তখন কমান্ডার বলে, আমাকে আদেশ দিন, আমি এখনই তাদের শিরচ্ছেদ করে ফেলি। সর্দার গুনাল বলে, আমরা যে সন্দেহ করি এটা তাদেরকে বুঝতে দিব না। আমরা তাদের পিছু করব যাতে মঙ্গল গুপ্তচরদের কাছে পৌঁছতে পারি। অন্যদিকে সর্দার আর্তুগুল উদয় খানকে বলে, আপনি নিজেও ফেতনার জালের মধ্যে পড়তে যাচ্ছেন। আর এই কথার সাক্ষী স্বয়ং কমান্ডার নয়ন। যখন আমরা আপনার এলাকায় পৌঁছেছিলাম কিছু মুখ ঢাকা লোক আমাদের উপর হামলা করেছে। ওই লোকেরা এটা জানতো যে এই ব্যাগের মধ্যে আপনাকে অনুসরণ না করা কমান্ডারদের নামের তালিকা রয়েছে। তখন উদয় খান কমান্ডার নয়নকে জিজ্ঞাসা করে, তোমাদের উপর কি সত্যি হামলা হয়েছে? নয়ন স্বীকার করে বলে, হ্যাঁ, হামলা হয়েছে। এরপর উদয় খান আর্তুগুলকে জিজ্ঞাসা করে, কারা সেই কমান্ডার যারা আমার অনুসরণ করে না? আর্তুগুল বলে, তারা হলো ওই সকল লোক যারা চায় আপনি দেনিয়ুকের পরিবর্তে সেলজুক সাম্রাজ্যে হামলা করেন। এটা জেনে রাখুন, আজকে তারা এইটুকু হিম্মত দেখাচ্ছে, আর যদি সময় আসে তাহলে এরা আপনার সিংহাসন উল্টে দিতে দ্বিতীয়বার ভাববে না। উদয় খান রাগান্বিত হয়ে আর্তুগুলকে বলে, এই ব্যাগের মধ্যে থাকা সিপাহীদের নাম আমাকে বলো। তখন আর্তুগুল কল্পনায় দেখায় এই ব্যাগের আসল রহস্য কী ছিল। কল্পনায় দেখা যায় আর্তুগুল সুলতান গিয়াসুদ্দিনের কাছে চিঠি লিখে বলে, সুলতান, আপনি আমাকে উদয় খানের কাছে প্রতিনিধি হিসেবে পাঠাতে চাচ্ছেন। উদয় খান চেঙ্গিস খানের নিয়মে সাম্রাজ্য পরিচালনা করে, কিন্তু তার সিপাহীরা সীমান্তে নিয়ম ভঙ্গ করছে, নিশ্চয়ই এর কোনো কারণ রয়েছে। মঙ্গলদের মধ্যে নিশ্চয়ই এমন কিছু কমান্ডার রয়েছে যারা উদয় খানের আদেশ অমান্য করে। সেই কমান্ডাররা কারা এটা জানা আমাদের কাজ নয়, কিন্তু তারা যে আছে এটা আমাদের প্রমাণ করতে হবে। এজন্য এখন আপনি মহলের চারদিকে এটা ছড়িয়ে দিন যে উদয় খানের অনুসরণ না করা কমান্ডার ও সীমান্তে নিয়ম ভঙ্গ করা সিপাহীদের নাম আপনি জানেন, আর ওই সকল কমান্ডার ও সিপাহীদের নামের তালিকা আপনি আমার মাধ্যমে উদয় খানের কাছে পাঠাচ্ছেন।
যদি আমার ধারণা সত্যি হয় তাহলে ওই কমান্ডাররা প্রতিমধ্যে আমার উপর হামলা করে আমার কাছ থেকে এই নামের তালিকা ছিনিয়ে নিতে চাইবে। এটা শুনে উদয় খান আর্তুগুলকে বলে, যদি তোমার কথা মিথ্যে হয় তাহলে আমি প্রথমে তোমার জিহ্বা ও তারপর পুরো শরীরকে টুকরো টুকরো করে ফেলব। আর্তুগুল বলে, সুলতানের মতো আমিও আপনার অনুসরণ না করা ও সীমান্তের নিয়ম ভঙ্গ করা সিপাহীদের নাম জানি না, কিন্তু আজকে আমার সন্দেহ সত্যি হলো। নয়ন ও আমার উপর যারা হামলা করেছে তারা নিশ্চয়ই আপনার অনুসরণ না করা কমান্ডারদের পাঠানো লোক। এখন তাদেরকে খুঁজে বের করা আপনার দায়িত্ব। আর এই ব্যাগের মধ্যে শুধুমাত্র একটি জিনিস রয়েছে, আর তা হলো সুলতানের নিজের রক্ত দ্বারা মোহর করা শান্তি চুক্তিপত্র। অতঃপর উদয় খান এক কমান্ডারকে আদেশ দিয়ে বলে, যাও আর্তুগুল সর্দারের ফাঁদে ফেসে যাওয়া কমান্ডারদেরকে খুঁজে বের করো। এরপর উদয় খান আর্তুগুলকে বলে, আমি আপনার সুলতানের শর্ত মেনে এই চুক্তিপত্রে মোহর মারব, আর সেটা নিজের রক্ত দ্বারা। এরপর উদয় খান বলে, কিন্তু আর্তুগুল সর্দার, আপনার জন্য আমার কাছে একটি প্রস্তাব রয়েছে। অন্যদিকে কাবিলায় আলমিলা হাইমা খানমকে বলে, সুগাই খাতুনের সাথে আপনার কি কথা হয়েছে? কারা সেই লোকেরা যারা তার পিছনে পড়ে আছে? হাইমা খানম বলে, তার সাথে আমার কথা হয়েছে। সে এই বিষয়ে কথা বলতে অনিচ্ছুক। মনে হচ্ছে এই বিষয়টা তার জন্য অনেক কষ্টদায়ক। হয়তো সে সব কিছু ভুলে একটি নতুন জীবন শুরু করতে চাচ্ছে। এমন সময় আর্তুগুলের ছোট দুই ছেলের কান্না ভিতরের কক্ষ থেকে শোনা যায়। তখন হাইমা খানম সেখানে এসে বাচ্চাদের কান্না দেখে আর্তুগুলের কথা চিন্তা করতে থাকে ও আল্লাহর কাছে দোয়া করে আর্তুগুল যেন নিরাপদে ফিরে আসতে পারে। এরপর ইবনুল আরবি হজরতের দৃশ্য সামনে আসে। দেখা যায় হজরতও হাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা ও দোয়া করে আর্তুগুল তার সাথীদের নিয়ে যেন দায়িত্ব পালন করে নিরাপদে ফিরে আসতে পারে। তিনি বলেন, হে আল্লাহ, যখন ইব্রাহিম আলাইসাল্লামকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল তখন আপনার আদেশেই আগুন তার জন্য ঠান্ডা হয়ে গেল, আর আপনি নিজের হাবিবকে মাকড়সার জালের দ্বারা বাঁচিয়েছেন। আপনার রাস্তায় গড়ত্যাগ করা সিপাহীদের নিজের নিরাপত্তায় রাখুন। অন্যদিকে উদয় খানের সেই তুর্কি কমান্ডার তুর্গুত ও বামসিকে বলে, তুর্কি সিপাহীদের উদয় খানের সৈন্যদের মধ্যে সামিল করার দায়িত্ব আমার। সেলজুক সাম্রাজ্য ও আনাতুলিয়ার সকল সিপাহীরা ধন সম্পদের লোভে এখানে চলে আসবে। তুর্গুত বলে, আনাতুলিয়ায় এখনও ধন সম্পদের উপর লোভ না করা বাহাদুর সিপাহীরা রয়েছে। কমান্ডার বলে, যাকে আমরা আমাদের দলে আনতে চাই সেটা যেভাবেই হোক আমরা সম্ভব করে ফেলি। তখন বামসি জিজ্ঞাসা করে, সেটা কিভাবে করো? কমান্ডার বলে, আমরা তার ব্রেনের মধ্যে এভাবে প্রবেশ করি যে সে সকল হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে ও অতীত ভুলে যায়। অতঃপর আমরা তাকে যেটা বলি সে কোনো প্রশ্ন করা ছাড়াই সেটা পরিপূর্ণ করে। এটা শুনে তুর্গুতের আগের দিনের কথা মনে পড়ে যায় যখন শত্রুরা তার সাথে ঠিক এই ধরনের ঘটনা ঘটিয়েছিল। সেই কমান্ডার চলে যাওয়ার পর বামসি তুর্গুতকে বলে, এই লোকেরা সব ধরনের খেল খেলতে পারে। তুর্গুত বলে, নিশ্চয়ই এরা আনাতুলিয়ায় গুপ্তচর পাঠিয়ে সকল সর্দারগণকে নিজেদের আয়ত্তে নিয়ে এসেছে। বামসি বলে, এই কথা আর্তুগুল ভাইকে জানাতে হবে আর আমাদের শীঘ্রই কাবিলায় ফিরে যেতে হবে। তুর্গুত বলে, আমাদের যেভাবেই হোক এখান থেকে বের হতে হবে তারা আমাদের সাথে কিছু করার আগে। এজন্য আমাদের কোনো পরিকল্পনা করতে হবে। এখানেই এই পর্বের সমাপ্তি ঘটে।